যখন আমাদেরকে মিজানের কাছে দেওয়া হবে, আমাদের আমলগুলা মিজানের মধ্যে উঠানো হবে। যদি আমাদের আমল ভালো হয়, আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমল যদি খারাপ হয়, আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার ভাইরা, ওই মিজানের পাল্লার মধ্যে দেখা যাবে দুনিয়ার জমিনের মধ্যে যারা এই 20 বছর থেকে শুরু করে 80 বছর পর্যন্ত কল ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার খুশু ছিল না, খুশু ছিল না, আল্লাহ তাআলার প্রতি তাকওয়া ছিল না, আল্লাহর হাবিবের প্রতি মোহাব্বত ছিল না, আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা ছিল না। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করার পরেও দেখা যাবে হাসরের ময়দানে ওই মিজানের পাল্লার মধ্যে ওই ব্যক্তির আমল হালকা হয়ে যাবে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই ব্যক্তির আমল হালকা হবে। কিরে, এত বছর ধরে ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, কিন্তু আজকে মিজানের পাল্লা হালকা হয়ে গেছে। মারহাবা, মিজানের পাল্লা কি হয়ে গেছে? হালকা হয়ে গেছে রে। এটার কারণ কি? দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়েছে, কিন্তু আমার নবীর প্রেম তার মধ্যে ছিল না, আমার নবীর ভালোবাসা তার মধ্যে ছিল না। আর পৃথিবীর জমিনে এমন না খান্ডা আছে, এমন মানুষ আছে আমল কম করেছে, নামাজ কম করেছে, তাহাজ্জুদ পড়তে পারে নাই, নফল পড়তে পারে নাই, কিন্তু যখনই আল্লাহর দরবারে দাঁড়াইছে, এমনভাবে দাঁড়াইছে, খুশু খুজু নিয়ে দাঁড়াইছে, তাকওয়া নিয়ে দাঁড়াইছে, ভয় নিয়ে দাঁড়াইছে, নবীর প্রেম নিয়ে দাঁড়াইছে, দেখা গেছে আমল ছোট রে। কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে দিতে দেরি হবে। ছোট আমল হাজারো বড় আমলের চাইতে বেশি গুণে ভারী হয়ে যাবে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমল ছোট ছিল, কিন্তু অনেক বড় আমলের চাইতে ছোট আমলের দাম বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কেন? এই আমলের মধ্যে আল্লাহর ভয় ছিল, আল্লাহর তাকওয়া ছিল, আমার নবীর প্রেম ছিল, আমার নবীর ভালোবাসা ছিল। আমল ছোট, মাগার আমলের গুণ হয়ে গেছে বড়। কিন্তু দেখা গেছে আমাদের মতো অনেক গুনাহগার আছে, অনেক উম্মতরা গুনাহ করতে করতে জীবনটাকে জাহান্নামী বানায়া ফেলেছি। যখন মিজানের কাছে নেওয়া হবে, আমাদেরকে যখন ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার পরে আমাদের আমলের পাল্লা এমনভাবে হালকা হবে, এমনভাবে হালকা হবে, আয় রে আমল হালকা হবে, ভারী হবে না, গুনাহ ভারী হয়ে যাবে, আমল হালকা হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন এই বান্দাকে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এ বান্দার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। ফেরেশতারা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে রওনা দিবে, জাহান্নামের মধ্যে রওনা দিবে। হঠাৎ করে আমরা যেই নবীর শানে মিলাদ শরীফ পড়েছি, আমরা যেই নবীর শানে দুরূদ পড়েছি, আমরা যেই নবীকে ভালোবেসেছি, আমরা যেই নবীকে মোহাব্বত করেছি, আমরা যেই নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছি, হঠাৎ করে মিজানের সামনে আমার নবী বাস পাখির মতো উম্মতের সামনে হাজির হয়ে যাবে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। হঠাৎ করে আমার নবী হাজির হবে, আমার নবী বলবে সাবধান, আমার উম্মতকে কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, এটার তো আমলের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। রব্বে কারীম বলেছে তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামে নিয়ে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলবে না না না, আমি মানি না, আমার উম্মতকে আমার সাথে আনো, আমি আমার চোখ মুবারক দিয়ে দেখতে চাই আমার উম্মতের গুনার পাল্লা ভারী নাকি আমলের পাল্লা হালকা। জোরে বলেন না আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ আপনার নবী কি বলতে চায়? আমার আল্লাহ বলবে এ ফেরেশতা সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা, আমার নবী যা বলে তাই শোনো। হাবিবার তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই। ঠিক কিনা? হাবিবার তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই। এই দুনিয়ার হাজত খানায়
আরে এই দুনিয়ার হাজত খানায় থাকতে নাহি চাই, হাবিবার তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই, বলেন নিদান কালে তোমায়। আমি চরণ ভিখারি, তোমার চরণ ধুলি চোখে মাখি সুরমা বলি, আরে দুই নয়নে চেয়ে চেয়ে মনের জ্বালা সব জুড়ায়, হাবিবার তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই, বলো না হাবিব আর তো কেহ নাই, নিদান কালে তোমায় যেন পাই। আমার ভাইয়ের আমরা অনেক ইবাদত করি, বলে হুজুর ইবাদত কি করি? অনেককে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জিকির করি, মুরাকাবা করি, মুশাহাদা করি, অনেক প্রকারের আমল আমরা করি গো বাবাজি, অনেক প্রকারের আমল করি আমরা, ঠিক আছে। কিন্তু আমার ভাইরা, আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনি বলেন না ইবাদতের চাইতে বড় ইবাদতের নাম কি? জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ইবাদতের চাইতে বড় ইবাদতের নাম কি? সুবহানাল্লাহ জোরে বলুন। আরে কি অবাক করার কথা না? ইবাদতের চাইতে আবার কোন বড় ইবাদত? হ্যাঁ, এ আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ইবাদতের চাইতে বড় ইবাদতের নাম কি বলে দেন? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি দুইটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি দুইটা। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, এক নাম্বার উত্তর হবে ইবাদতের চাইতে বড় ইবাদতের নাম হলো ইবাদতের রুহু, আর ইবাদতের চাইতে বড় ইবাদতের নাম হলো আকীদা। দুইটা হাত তুলে বলেন মারহাবা। ইবাদতের চাইতে বড় ইবাদতের নাম হচ্ছে ইবাদতের রূহ, আবার ইবাদতের চাইতে বড় ইবাদতের নাম হচ্ছে আকীদা। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমার ভাইরা বলবেন, হুজুর তাহলে ইবাদতের রূহ কাকে বলা হয়? আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। কয় বাবার ইবাদতের চাইতে বড় ইবাদতের নাম হচ্ছে আয়াতের মধ্যে আছে, সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা ওয়া মালাইকাতা এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আমার হাবিবের উপরে দুরূদ প্রেরণ করা হচ্ছে। আল্লাহ নিজে করে, ফেরেশতারা করে, জবান খুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহ নিজেও করে, ফেরেশতাদেরকে করতেছে। এখন আমার আল্লাহ ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার আছো, যারা মুমিন আছো,
তোমরাও আমার হাবিবের উপরে দুরূদ প্রেরণ করো। জবান খুলে বলা যাবে কি মারহাবা। আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ প্রেরণ করার জন্য, নবীকে সালাম দেওয়ার জন্য, তাজিম করার জন্য এটা সমস্ত মুসলমানদেরকে ডাক দেয় নাই, সমস্ত মানুষদেরকে ডাক দেয় নাই। আল্লাহ যাদেরকে ডাক দিয়েছেন ওই শ্রেণীর মানুষদের নাম হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ যারা ইমানদার। ইমানদার ব্যতীত আমার হাবিবের উপরে দুরূদ শরীফ প্রেরণ করা যায় না। ইমানদার ব্যতীত নবীকে সালাম দেওয়া যায় না। ইমানদার ব্যতীত নবীকে তাজিম করতে চায় না। এই জন্য আমার ভাইয়েরা, একমাত্র আকীদার ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক যত মানুষ আছে প্রত্যেকে বেশি বেশি আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে, আমার নবীকে সালাম দেয়, আমার নবীকে তাজিম করে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আর জোরে বলে ঠিক কিনা? কেন? এই জন্য করে যে এটা হচ্ছে ইবাদতের রুহু। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা কি ইবাদতের রুহু। যেই কাজ, যেই কর্ম একমাত্র আমার আল্লাহ করে। এই জোরে বলেন না মিয়ারা? আরে ডাইন বামে কি চান? এদিকে তাকান। এটা কোরআনের হাদিসের মজলিস, অন্যদিকে তাকানোর দরকার নাই তো। আমি কি বলছি যে এটা সব চাইতে বড় ইবাদত, যেই ইবাদত আমার আল্লাহ নিজে করে। জোরে বলেন ঠিক কিনা? কোন কোরআনে পেয়েছেন যে আল্লাহ নামাজ পড়ে? পাইলে কোন? আল্লাহ রোজা রাখে, আল্লাহ হজ করে, আল্লাহ যাকাত দেয়, আল্লাহ জিকির করে, আল্লাহ মোরাকাবা করে, আল্লাহ খায়, আল্লাহ ঘুমায়। তা আল্লাহ তো কিছুই করে না। নামাজ আমরা পড়ি আমাদের জন্য, রোজা আমরা রাখি আমাদের জন্য, হজ আমরা করি আমাদের জন্য, যাকাত আমরা দেই বান্দার জন্য। তো আল্লাহ আপনি কি করেন? আল্লাহ কয় আমি পৃথিবীর জমিনের মধ্যে যেই একটা কাজ করি এটা হচ্ছে আনলিমিটেড, কোনো সময় নাই, কোনো কিছু নাই, সব সময় হরদম আমি আল্লাহ যে কর্ম করি ওই কর্মের নাম হচ্ছে আমি আমার হাবিবের উপরে সর্বদা দুরূদ সালাম পাঠ করি। জোরে বলেন আল্লাহু আকবার। আরে তাকবীর, আল্লাহু আকবার। আরে ইশারাত, ওয়াজত আর মাহফিল, হযরত মাওলানা হোসেন আহমদ আশিকি সাহেব। মারহাবা জোরে বলবেন না? কেন জালালউদ্দিন রুমি ইবাদতের রুহু বলেছেন? তিনি বলছেন ইবাদতের রুহু হচ্ছে আমার নবীর তাজিম করা, নবীর উপরে দুরূদ পড়া, যেই কর্ম আমার আল্লাহ নিজে করে। জোরে বলেন সুবহান। তাহলে আমরা ইবাদতের রুহু পেলাম। এই জন্য আল্লাহর নবীর সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, দুনিয়ার জমিনের মধ্যে যত আমল করো, দুনিয়ার জমিনের মধ্যে যত ইবাদত করো, তোমাদের আমলগুলি, তোমাদের ইবাদতগুলি বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিন এবং আসমানের মধ্যবর্তী স্থানের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে, আল্লাহর দরবারে পৌঁছায় না। ও নবীর সাহাবীরা, কেন আল্লাহর দরবারে পৌঁছায় না একটু জানাইয়া দাও না। আমার নবীর সাহাবা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না হাত্তা তুসল্লি আলা নাবিয়িকা, যতক্ষণ না পর্যন্ত আমার হাবিবের উপরে দুরূদ শরীফ না পড়া হয়। জবান খুলে বলা যাবে কি মারহাবা। তো নামাজ পড়লেন আল্লাহর জন্য, রোজা রাখলেন আল্লাহর জন্য, ইবাদত করলেন আল্লাহর জন্য, হজ করতেছেন আল্লাহর জন্য, যাকাত দিতেছেন আল্লাহর জন্য। এখন আল্লাহ কয় সব আমলকে জুলে, সব ইবাদত জুলে, যতক্ষণ না পর্যন্ত উম্মতরা, যতক্ষণ না পর্যন্ত বান্দারা আল্লাহর হাবিবের উপরে দুরূদ শরীফ না পড়ে, তার মানে হলো যত ইবাদত করেন সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য একটাই শর্ত, ওই শর্তের নাম হচ্ছে আল্লাহর হাবিবের উপরে মুহাব্বতে দুরূদ শরীফ প্রেরণ করা। দুই হাত তুলে বলেন ঠিক কিনা?
এখন আপনার আমার যদি দুরূদ শরীফের সাথে দুশ্মনী থাকে তাহলে এটা আমাদের লস, ঠিক কিনা জোরে বলেন? আমার রসুলের দুরূদ শরীফের সাথে যদি আমাদের দুশ্মনী থাকে তাহলে এটা লস কার? জোরে বলেন না, লস কার? আমাদের। এই জন্য আমার নবীর সম্মানের এক রত্তি পরিমাণ, চুল পরিমাণ কাটা যাবে না, আল্লাহর ইজ্জতের এক চুল পরিমাণ কাটা যাবে না। যদি অসম্মানী বেয়াজ্জতি হতে হয়, আমরাই আল্লাহ এবং তার রসুলের দরবারে অসম্মানী বেয়াজ্জতি হব। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তো আমরা বলি তিনি কেমনে নবীজি গো দেখো দেখিয়া, তিনি কেমনে নবীজি গো দেখো ভাবিয়া। দরকার আছে না নাই? তিনি কেমনে নবীজি গো দেখো ভাবিয়া। ওরে যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বলিয়া, বলেন যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বলিয়া, তিনি কেমনে নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমনে নবীজি গো দেখো। বলতে পারবেন না? একটু মোহাব্বতে পড়েন না আমার হাবিবের শানে এই নাত। আমরা রাজি আছি না নাই? ভালোবাসার সাথে পড়বেন। তিনি কেমনে নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমনে নবীজি গো দেখো। এটা একটু মোহাব্বতে বলবেন। তিনি কেমনে নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমনে নবী। আরে যাকে আল্লাহ ডাকেন সদা, যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বলিয়া, বলেন যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বলিয়া, তিনি কেমনে নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমনে নবী। ওরে সাত আসমানের উপরেতে কেহ যেতে নাহি পারে। জোরে বলেন ঠিক কিনা? ওরে সাত আসমানের উপরেতে কেহ যেতে নাহি পারে। আরে দয়ালে নবী গেলেন তিনি জুতা পরিয়া, ওরে আরশেতে গেলেন নবী জুতা পরিয়া, তিনি কেমনে নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমনে নবী। আরো জোরে, তিনি কেমনে নবীজি গো দেখো। আরে যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বলিয়া, বলেন যাকে আল্লাহ হাবিবি বলিয়া, তিনি কেমনে নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমনে নবীজি গো দেখো। আরে মুসা বলে রব্বি আরনি, আমার আল্লাহ বলেন লান তারানি। আরে মুসা বলেন রব্বি আরনি, আমার আল্লাহ বলেন লান তারানি। আরে হাবিবের সাথে কথা বলে মেরাজে নিয়া, আমার নবীর সাথে কথা বলে মেরাজে নিয়া, তিনি কেমনে নবীজি গো দেখো ইয়া, তিনি কেমনে নবীজি গো দেখো। আরে যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বলিয়া, বলেন যাকে। আহা মাশাআল্লাহ। আরে জোরে, ডাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বলিয়া, তিনি কেমনে নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমনে নবী। এই পিছনে যুবকদের মুখ বন্ধ, এদের ভিতরে কি নবীর মায়া নাই নাকি? জোরে বলো না, মহব্বতে জবানটা ছাইরা বলো। ইনশাআল্লাহ আমার নবী এমনও হতে পারে এই রাতের বরকতে ইনশাআল্লাহ নবীর দিদার হতে পারে কি পারে না? জোরে বলেন, তিনি কেমনে নবীজি গো দেখো ভাইয়া, তিনি কেমনে নবীজি গো দেখো।
আরে যাকে আল্লাহ ডাকেন সদা, যাকে আল্লাহ হাবিবি বলিয়া বলেন, যাকে আল্লাহ ডাকেন সদা হাবিবি বলিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া, তিনি কেমন নবীজি গো দেখো ভাবিয়া। একটা জবানও বন্ধ রাখবেন না, দুইটা হাত তুলে চিৎকার মেরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা। মুয়াজ্জিন রাখো। ওয়ালা আলি সাইয়্যিদিনা আর একটু মোহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই জন্য বদরপুর মোল্লা কান্দির আমার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা গো, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। আজকে আমরা যারা জান্নাতের বাগানের মধ্যে বসে গেলাম, আমি আর অন্য কোনো দিকে যাব না, আমি আমার সাবজেক্টের আলোচনার মধ্যে ঢুকে যাব। আজকে আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে, মৃত্যুর জন্য কথা বলতে হবে, মৃত্যুর আলোচনা করতে হবে। এ আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা গো, আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে আমরা যারা জান্নাতের বাগানের মধ্যে বসেছি, আমাদের মৃত্যু কি শেষ হয়ে গেছে নাকি আমাদের মৃত্যু সামনে রয়ে গেছে? আওয়াজে মনে হয় অনেকে মরে গেছে, অনেকে মরে গেছে। আমাদের মরণ কি শেষ নাকি সামনে আছে? আরো জোরে বলেন, সামনে আছে। কে কে মরবেন না দুইটা হাত তুলে দেখান। দেখছেন, বুঝে না? বুঝছে বুঝছে, এটা হলো মানে প্রেমের ঠেলায় জোশে খোশ হারায় ফেলছে, ঠিক কিনা ধরে বলেন? হ্যাঁ আমার ভাইরা, তার মানে বুঝা গেল আমরা এখানে যারা আছি, আমরা সবাই একদিন মৃত্যুবরণ করব। জোরে বলেন, আরো জোরে বলেন। মৃত্যু আমাদের সামনে আছে না নাই? এই জন্য আমার ভাইরা রে, আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, তিনি হাদিসের মধ্যে বলছেন, এই হাদিসে মুবারাকা তিরমিজি শরীফের মধ্যে আছে, এই হাদিসে মুবারাকা নাসাই শরীফের মধ্যে আছে, এই হাদিসে মুবারাকা ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, এই হাদিসে মুবারাকা মিশকাত শরীফের 140 নাম্বার পৃষ্ঠার মধ্যে আছে। আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন তিনি বলছেন, আকসিরু যিকরা হাজি মিল্লাযাতিল মাউতা, জবান থাকলে জবানটা খুলে একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী আমার বলছে, দুনিয়ার উম্মত, ও দুনিয়ার উম্মত রে, ও দুনিয়ার উম্মতেরা শুনো, আমার নবী বলছেন, আকসিরু যিকরা হাজি মিল্লাযাতিল মাউতা, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, তোমরা বেশি বেশি করে সাত বিনষ্টকারী মৃত্যুর কথা স্মরণ করো। তার মানে বোঝা গেল মৃত্যু এমন একটা বস্তু, মৃত্যু আমাদের সাত বিনষ্ট করে দেয়, মৃত্যু আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা শেষ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? হায়রে, অনেকেই অনেক আশা করেছি বাংলাদেশের জমিন ছাইরা বিদেশের বাড়িতে যায়া প্রবাস জীবনে যাইব, যায়া টাকা ইনকাম করব, ফ্যামিলিকে ভালো রাখবো। আবার অনেকের আশা ছিল সুন্দর ছায়া বউ দেখে একটা বিয়া শাদী করব। অনেকের মনের মধ্যে আশা ছিল রে, আইরে অনেকের মনের মধ্যে আশা দুনিয়ার জমিনের মধ্যে একটা বিল্ডিং করব, দুনিয়ার জমিনের মধ্যে সুন্দর একটা ঘর করব। কিন্তু বন্ধু রে,
হঠাৎ কইরা যখন মৃত্যু আপনার সামনে হাজির হয়ে গেল, আজরাইল যখন হাজির হয়ে গেল, আপনার পৃথিবীর যত স্বাদ আছে সব স্বাদগুলি বিনষ্ট হয়ে গেল। আপনার পৃথিবীর যত আশা আছে সব আশাগুলো আপনার শেষ হয়ে গেল। একটা জবানও বন্ধ রাখবেন না বলেন তো? আজরাইল যখন আপনার আমার সামনে দাঁড়ায়া যাবে রে, আমাদের কাউকে ছেড়ে চলে যাবে। জোরে বলেন চলে যাবে। এই জন্য নবী আমার বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউতা, তোমরা ওই স্বাদ বিনষ্টকারী মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যদি মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ করি আমাদের লাভ কি হবে গো মায়ার নবী? এই লাভের কথা বলতে যায়া আরেকটা কিতাবের মধ্যে চলে যেতে হয়। ওই কিতাবটা লিপিবদ্ধ করেছেন হুজ্জাতুল ইসলাম আল্লামা জালালউদ্দিন আল্লামা ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহকে তিনি বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, কিমিয়ায়ে সাআদাত কিতাবের মধ্যে তিনি বলতেছেন, আর যারা দুনিয়ার জমিনের মধ্যে মৃত্যুর স্মরণ করবে, মৃত্যুর জিকির করবে, তাদের কি লাভ হবে? তাদের কি লাভ হবে? আমার নবী রাহমাতাল লিল আলামিন তোমাদেরকে জানায়া দিলেন। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর প্রিয় হাবিবের স্ত্রী যিনারা হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন। উম্মাতুল মুমিনিন মানে মুমিনদের আম্মা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজির স্ত্রী, ইমানদারের মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ও হাবিবে খুদা নবীজি, ও মায়ার নবীজি গো, ও নূরের নবী, বিচার হবে কর্ম অনুসারে। জোরে বলেন ঠিক কিনা? মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম দুইটা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আছে। আমার ভাইরা গভীর মনোযোগ। এই টাইটেল ক্যাপশন দিয়া তিনি বলতেছেন মৃত্যুরও মৃত্যু হবে। এখন আমরা দুনিয়ার জমিনের মধ্যে আমল করার কারণে, অনেকে ভালো কাজ করার কারণে, ভালো ইবাদত করার কারণে, ভালো আমল করার কারণে আমরা অনেকে জান্নাতে যাব, আবার অন্যায় অপরাধ করার কারণে, গুনাহ করার কারণে আমরা অনেকে জাহান্নামের মধ্যে যাব। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরারি, এই জন্য যারা জান্নাতে যাবে, জান্নাতীরা বলবে হায় রে, আবার কোন মৃত্যুর মাধ্যমে আমাদের জান্নাতের নিয়ামত নষ্ট হয়ে যায় কিনা। জাহান্নামীরা বলবে আল্লাহ, আবার কোন মৃত্যুর মাধ্যমে আমাদের এই জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়া যায় কিনা। জাহান্নামীরা আশা পোষণ করবে, জান্নাতীরা তারা বড় চিন্তিত হবে। আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন জান্নাতীদের আশা, জান্নাতীদের ওই চিন্তা দূর করার জন্য আর জাহান্নামীদের আশা দূরীভূত করার জন্য আল্লাহর প্রিয় হাবিব মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলছে, ও দুনিয়ার মানুষেরা শোনো, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, জান্নাত এবং জাহান্নামের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুকে উপস্থিত করাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না মারহাবা। মৃত্যুকে কি করবেন? উপস্থিত করবেন। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে জান্নাতীরাও দেখতে পারবে, আবার জাহান্নামীরাও দেখতে পারবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলবেন না? আল্লাহ কি ফিট করেছেন দেখেন আমাদের জন্য। জান্নাতীরাও দেখতে পারবে রে, জাহান্নামীরাও দেখতে পারবে। তারা সবাই দেখবে আমার আল্লাহ মৃত্যুকে হাজির করাবেন। মৃত্যুকে হাজির করাইয়া ওই জায়গার মধ্যে মৃত্যুকে বলা হবে, ফেরেশতারা ওই মৃত্যুকে জবাহ করে দিবে, ফেরেশতারা মৃত্যুকে জবাহ করে দিবে, ফেরেশতারা মৃত্যুকে জবাহ করে দিবে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। যখন মৃত্যুকে জবাহ করে দেওয়া হবে রে আমার ভাইরা, ফেরেশতারা
ঘোষণা দিবে, ও জাহান্নামীরা তোমরা কি দেখেছো আমার আল্লাহ মৃত্যুকে জবাই করে দিয়েছে? কয় হ্যাঁ আমরা দেখেছি। জান্নাতীদেরকে বলা হবে তোমরা কি দেখেছো মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। এ আমার বন্ধুরি আহ্বানকারী আহ্বান করবে, এ জান্নাতীরা তাহলে শুনে রাখো রে, আজকের পর থেকে আর কোনো মৃত্যু হবে না, মৃত্যু হবে না। ও জাহান্নামীরা শুনে রাখো, আজকের পর থেকে আর কোনো মৃত্যু হবে না। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এখন যখন এই আওয়াজ শুনবো, জান্নাতীরা যখন আহ্বান তাদের কানে যাবে, আজকের পর থেকে আর মৃত্যু হবে না। জান্নাতীরা খুশির উপরে খুশি হবে, আনন্দের উপরে আনন্দিত হবে, তাদের মতো খুশি আর কেউ থাকবে না। যখন জাহান্নামীরা শুনবে হায় রে আইরে আর মৃত্যু হবে না, জাহান্নামীরা বড় দুঃখ পাবে, দুঃখের উপরে দুঃখ পাবে, তাদের মতো দুঃখ আর কেউ পাবে না। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমানরা শুনো রে, এই জন্য আমরা আজকে যারা জান্নাতের বাগানে বসেছি, আমরা চাই রে আমরা কখনো ইন্তেকালের পরে ওই জাহান্নামের মধ্যে যেতে চাই না, যেই জাহান্নামের মধ্যে শুধু দুঃখ আছে, যেই জাহান্নামের মধ্যে শুধু বেদনা আছে, যেই জাহান্নামের মধ্যে শুধু কষ্ট আছে, যেই জান্নাতের মধ্যে আরাম আছে, যেই জান্নাতের মধ্যে খাবারের ব্যবস্থা আছে, যেই জান্নাতের মধ্যে হুরের ব্যবস্থা আছে। আমরা মৃত্যুর পরে ওই জান্নাতি মানুষ হইতে চাই কি চাই না? দুইটা হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, মুফতি হুসাইন আহমদ আশিকি সাহেব, একটু জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য আমার সাথে মুহাব্বতি আওয়াজ করে সবাই বলি, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর বি মুহাম্মদ, জোরে সকল নবীর মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী। যাহার আগমনে ধন্য, যাহার আগমনে ধন্য হলো সৃষ্টিকুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। বল সকল সেরা নবী মুহাম্মদ রাসূল। নবী যদি না বানাইতো আসমান জমিন, না বানাইতো আসমান জমিন, না বানাইতো। নবী যদি না বানাইতো কিছুই সৃষ্টি না করিতো, কিছুই সৃষ্টি না করিতো, ঠিক কিনা? আরে নবীর রঙে রঙিন হলো, নবীর রঙে নগিন হলো তামাম জাহান কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। বলেন সকল নবীর সেরা নবী। কি নবীর নাম নিতে কি ব্যথা লাগে নাকি? কি মোহাব্বত লাগে না? ভালো লাগে না? খারাপ লাগতেছে তো জোরে পড়েন না, সবাই জবানটা খোলে। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। বলেন সকল নবীর, মাশাআল্লাহ।
আরে যাহারা গো মনে ধন্য, যাহারা গো মনে ধন্য, হলো মানব কুল সকল নবীর সেরা নবী রাসূল বলেন সকল নবীর সেরা নবী। আহা আরে বারাই রবিউল আউয়াল চাঁদে আসলেন নবী এই জগতে, আসলেন নবী এই জগতে, মানব রূপে এলেন নবী মা আমেনার কোলেতে, মা আমেনার কোলেতে। আরে নূরুন আলা নূর নবী, নূরুন আলা নূর নবী, সরদারে নবী কুল সকল নবীর সেরা। আহা এ তো পাগলেরা হলে বলো সকল নবীর, আহা মোহাম্মদ রাসূল। ওরে যাহারা গো মনে ধন্য, যাহার ধন্য হলো মানব কুল সকল নবীর সেরা নবী মোহাম্মদ রাসূল বলেন সকল নবীর। মাশাআল্লাহ আহা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাম সালাম লাখো সালাম, সালাম আরে সালাম সালাম লাখো সালাম, মদিনার বুলবুল সকল নবীর সেরা। আহা মুহাম্মদ রাসূল বলেন সকল নবীর সেরা নবী। अर्श जिदाएगी कंदन नबी उम्मतर मायाए पहरे उम्मतर मायाए पहरे ठीक ना। अर्श जिदाएगी कंदन नबी उम्मतर मायाए पहरे उम्मतर माया। अरे रब्बी हबिली उम्मत बोले खोदार अरशर छाया तले खोदार अरशर छाया तले। अरे उम्मतेर कान डारी नबी उम्मतेर कान माशाल्लाह। अरे उम्मतेर कान डारी नबी सृष्टि कुलर मूल सकल नबीर सेरा। अरे जोरे बोले ना माशाल्लाह। मूल बोलो सकल नबीर सेरा। अरे जहारा गो मोहने दोनों जहार धन्य हलो सृष्टि कुल सकल नबीर सेरा नबी मुहम्मद रासूल सकल नबीर। ভালো লাগে কার কার ভালো লাগে না? সবার ভালো লাগে। আরে জোরে বলেন না ভালো লাগে। তাহলে আর একটু মোহাব্বতে। আরে নবী যদি না বানাইতো আসমান জমিন না বানাইতো আসমান জমিন না বানাইতো। আরে নবী যদি না বানাইতো আসমান জমিন না বানাইতো আসমান জমিন। এ দুইটা হাত আছে সবার? দুইটা হাত আছে? দুইটা হাত তোলেন, দুইটা হাত তোলেন, আল্লাহ এবং রাসূলকে দেখাবেন, নাক পড়বেন লারবেন। আরে নবী যদি না বানাইতো কিছুই সৃষ্টি না করিতো কিছুই সৃষ্টি না করিতো। আরে নবীর রঙে রঙিন হলো নবীর
হলো নবীর রঙিন রঙিন হলো তামাম জাহান কুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল বলেন সকল নবীর মাশাআল্লাহ মুহাম্মদ আরে যাহারা গো মনে দন্ন যাহার মনে দন্ন হলো সৃষ্টি কুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল বলেন সকল নবীর ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাম সালাম লাখো সালাম 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 মদিনার বুলবুল সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল সকল নবীর সেরা নবী এই যারা যুবক আছো যারা খুশি হয়েছো দুই হাত তুলে বলো ঠিক না বেঠে আরো জোরে বলো ঠিক না বেঠে নারে তাকবীর নারে রিসালাত জোরে বলেন মারহাবা খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার মাশাআল্লাহ এই তো নবীর প্রেমিকদের প্রেম জমে গেছে ঠিক কিনা জোরে বলেন একটু যারা পিছনে আছেন প্রেমটা আরো একটু ভালো হবে যদি সামনে এসে বসেন হ্যাঁ একটু সামনে আসেন না একটু সবাই সামনে আসেন আর প্রেমটা আরেকটু ভালো হবে মহাব্বতে কেউ যাবেন না অনেক সময় বললে উঠে চলে যায় না এটা শরমের কিছু না জান্নাতের বাগান পিছনে যারা আছে হেরাও যেতে বসতে পারে সবাই কেমন সুযোগ করে দেন ইনশাআল্লাহ সবাই একটু সামনে চলে আছেন আর একটু জিকির করি আল্লাহ 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 সবাই সামনে আসেন আল্লাহ 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 কোন সাধনে পাইব আপনায় গো নবীজি কোন সাধনে পাইব আপনায় আল্লাহ 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 আরে বনের জগরে চির চত্বর ধরে মেঘমালা ছায়া দিত গায়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই সমস্ত মুজিজা দেখা মা খাদিজা জীবন যৌবন সব লই আপনার পা আয় গো নবীজি কোন সাধনে পাইব আপনায় মাশাআল্লাহ আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার এ আমার ভাইরা আমি মৃত্যু নিয়ে আলোচনা করতেছিলাম রে আমার বন্ধু এই জন্য আমার ভাইরা হযরত আবিদ দুনিয়া রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আবু হামেদ লাফাফ থেকে বর্ণনা করেন এ দুনিয়ার মানুষেরা যারা দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবে আমার আল্লাহ ওই বান্দার উপরে 3টা নেয়ামত দান করবে আরো জোরে শুধু তাই নয় রে বন্ধু পক্ষান্তরে যারা মৃত্যুর স্মরণ ভুলে যাবে আমার আল্লাহ ওই বান্দার উপরে 3টা বিপদ অবতীর্ণ করবেন চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার
মৃত্যুর কথা যারা স্মরণ করবে, এক নম্বরে তিনটা নিয়ামত তার উপরে বর্ষিত হবে। পক্ষান্তরে যারা মৃত্যুর কথা ভুলে যাবে, তিনটা বিপদ তার উপরে অবতীর্ণ হবে। এই আলোচনাটা আমরা শুনতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এ আমার ভাইরারি, আবু হামেদ লব্বব বলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো, যারা দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করেছে, তাদের উপরে আমার আল্লাহ তিনটা নিয়ামত দান করবেন। এ আমার ভাই ও আমার বন্ধুরা শোনো, ওই তিনটা নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো, আবিদ দুনিয়া রহমতুল্লাহ আলাই তিনি বলছেন, একটা নিয়ামত হলো ওই উম্মতের সবচাইতে বেশি তাড়াতাড়ি তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এক নম্বরে কি? তার তওবা আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করবে। সুবহান। দুই নম্বরে তিনি বলতেছেন, যে মৃত্যুর কথা স্মরণ করে দুই নম্বর নিয়ামত অর্জন যেটা হবে, ওই নিয়ামতের নাম হলো রে, ওই বান্দার উপরে অল্প তুষ্টি নসিব হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। অল্প তুষ্টি কি? অল্প খাইলে পেট ভরে যায়, অল্প সম্পদ পাইলে খুশি হয়ে যায়, হাইরে অল্প টাকা হইলে খুশি হয়ে যায়, আল্লাহর প্রশংসা করে। এ আমার ভাইরা, যখন আমল করতে যায়, ইবাদত করতে যায়, নামাজের মধ্যে দাঁড়াইলে শান্তি পায়, নামাজের মধ্যে দাঁড়াইলে আমার আল্লাহর সাথে দিদার পাওয়া যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ওই বান্দার জন্য অল্প তুষ্টি নসিব হবে। আর তিন নাম্বার নিয়ামত হলো রে, ওই বান্দা ইন্তেকাল করতে দেরি হবে, আমার আল্লাহ জান্নাত নসিব করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তিনটা নিয়ামত আমাদের দরকার আছে না নাই? যে মৃত্যুর কথা স্মরণ ভুলে গেলে তিনটা বিপদ আসবে, ওই তিনটা বিপদের আলোচনা আমাদের শোনার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? তিনটা নিয়ামত অর্জন করতে পারলেন, এটা আমাদের হবে, কিন্তু আরো তিনটা বিপদ, যে মৃত্যুর কথা ভুলে যাবে, মৃত্যুর স্মরণ ভুলে যাবে, ওই তিনটা বিপদ আমাদের কি হবে, এই আলোচনাটা শোনার দরকার আছে নাকি চলে যাবেন? তো এটা আমি একটু পরে করছি, খুশি না বেজার? আরো জোরে বলেন, কে কে চলে যাবেন হাত তোলেন, সবাই থাকবেন, মাশাআল্লাহ জোরে বলেন। এই তিনটা বিপদ আমি সবার লাস্টে আলোচনা করব। মৃত্যুর কথা বলে গেলে কেমন বিপদ আমাদের উপরে অবতীর্ণ করা হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া দাও। আমি আমার সাবজেক্টের মধ্যে চলে যাচ্ছি। আমি কোরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরো জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ অনেক সুন্দর ভাষায় বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু সৃষ্টি করেছি, আমি আল্লাহ হায়াত সৃষ্টি করেছি। বলেন তো হায়াত এবং মৌতের মালিক কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ বলছেন, আমি হায়াত সৃষ্টি করেছি, আবার মরণও সৃষ্টি করেছি। তবে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মরণের কথা আগে আসছে, হায়াতের কথা পরে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কেন মৃত্যুর কথা আগে বললাম আর হায়াতের কথা কেন পরে বললাম? এ ভাইয়ের, আমার বন্ধুরা আমার, পৃথিবীর অনেক কিছুর মধ্যে সন্দেহ হয়, অনেক ধরনের
মানুষ আছে আল্লাহর প্রতি সন্দেহ করে, অনেক ধরনের মানুষ আছে নবীদের নবুয়তের উপরে সন্দেহ করে, অনেক ধরনের মানুষ আছে কোরআনের উপরে সন্দেহ করে, হাসর নসর মিজানের উপরে সন্দেহ করে। বলেন তো এমন মানুষ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বুঝাইয়া দেয়, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি আল্লাহ বুঝাইয়া দিলাম। আল্লাযী খালাকাল মাউতা, হায়াতের আগে মরণের কথা এই জন্য বললাম। পৃথিবীর জমিনের মধ্যে এমন একজন মানুষ পাওয়া যাবে না, সে যদি চোর হয়, ডাকাত হয়, বেনামাজি হয়, জিনাকুর হয়, যেই কোনো প্রকারের মানুষ হোক না কেন, প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে রে মৃত্যু আমাদের হবে, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। দুইটা হাত তুলে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এটার প্রতি কারো সন্দেহ নাই। আল্লাহ স্পষ্ট করেছেন, আমি তোমাদেরকে হায়াতের আগে মৃত্যুর কথা জানাইলাম। যে যত বড় পাওয়ারই লোক হও না কেন, হায়াতের পরে মৃত্যু হবেই হবে, ঠিক কিনা? মাইকম্যানটা কই এমন হইতেছে, হ্যাঁ কেমন যেন হয়ে গেছে মাইকটা, তার তোর সিরিয়া গেছে নাকি মাইকের ইউনিটি গেছে নি? মারহাবা জোরে বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ বলছেন হায়াতের আগে মৃত্যুর কথা বলে দিলাম। এটার কারণ কি জানোনি? যে যত বড় চেয়ারম্যান হও, মেম্বার হও, উকিল হও, এমপি হও, মন্ত্রী হও, বাদশাহ হও, যে যত বড় শক্তিশালী হও রে, মরণ থেকে কেউ বাঁচতে পারবা না। ওয়াল হায়াতা, মরণ তোমাদের হবেই হবে। জুড়ে চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার দরবারে প্রশ্ন, মনিব, ও আমার মালিক, যেহেতু আমাদের মরণ হবে, যেহেতু আমাদের মৃত্যু হয়ে যাবে আল্লাহ, তাহলে আমাদেরকে এই পৃথিবীর জমিনের মধ্যে কেন পাঠাইলা? এই পৃথিবীর জমিনের মধ্যে আমাদেরকে কেন দিলা? কেন আমাদেরকে পাঠাইলা? আমার আল্লাহ কয় এমনি এমনি পাঠাই না, তোমাদেরকে পাঠানোর একটা কারণ আছে। কয় আল্লাহ কারণটা কি? আমার আল্লাহ বলছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় তোমাদেরকে পাঠানোর কারণ হইল এই জন্য পাঠাইছি রে, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যারা গিয়েছ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে। তবে কার ইবাদত, কার গোলামি, কার আমল সবচাইতে বড় দামি, এই পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? এই পরীক্ষা হবে, সুবহানাল্লাহ বলেন না? পরীক্ষা হবে, এই জন্য তোমাদেরকে পাঠাইছি। এই জন্য আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে কানজুল ঈমানের মধ্যে তাফসীর এসেছে আমার ভাইয়েরা, দুনিয়ার জমিনের মধ্যে আমল বেশি করার জন্য বলা হয় না। যে আপনি যদি এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমল করতে থাকেন, ইবাদত করতে থাকেন, নামাজ পড়তে থাকেন, এই বেশি আমল করার জন্য বলা হয় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি, মাশাআল্লাহ, ও একজনে হাদিয়া দিচ্ছে, মারহাবা জোরে বলেন। হাদিয়া দেওয়ানোর টাইম বুঝে না, যে সময় হাদিয়া দেওয়ানোর দরকার এই সময় দেয় না, অনায়া অসময় দেয়, ঠিক না? টাইম বুঝছে না, থাক প্রেমটা একটু বুঝাই গেল, জায়গায় হুজুর আপনার হাদিয়াটা দিয়া যায়, মারহাবা জোরে কোন। খুশি না বেজার? গভীর মনোযোগ। আমি আলোচনা থেকে আমি ইনশাল্লাহ চলে যাচ্ছি, গভীর মনোযোগ দিবেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছি দুনিয়ায়। আল্লাহ আমাদেরকে পরীক্ষা আপনি কেমনে করবেন গো আল্লাহ? আমার আল্লাহ কয় তোমরা দুনিয়াতে বেশি আমল করার দরকার নাই, তবে যতটুকু আমল আমি আল্লাহর জন্য করবা, যতটুকু ইবাদত করবা, ওই ইবাদত কার কতটুকু সুন্দর হয়েছে, কার কতটুকু ভালো হয়েছে, এটার পরীক্ষা আমি আল্লাহ তোমাদেরকে করব। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটার পরীক্ষা আমি আল্লাহ তোমাদেরকে করব। এই জন্য আমার ভাইয়েরা, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে কাল কিয়ামতের ময়দান যখন শুরু হবে, আমরা যখন মরে যাব, মরার পরে অন্ধকার কবর আমাদের সামনে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই?
মরার পরে আমরা যখন কবরে যাব রে, ওই কবরে যাওয়ার পরে আমাদের হাসর হবে। ওই হাসরের মধ্যে যখন আমরা উঠব, ওই হাসরের মধ্যে একটা বস্তু আছে, ওই বস্তুর নাম হচ্ছে মিজান। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওইটার নাম কি? আরো জোরে বলেন নাম কি? মিজান। এখন আমার ভাইয়েরা, ওই মিজান হচ্ছে দাড়ি পাল্লা ওজন দেওয়া, ওজন দেওয়া, আমল ওজন দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার ভাইয়েরা রে, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া দেন। যখন ওই হাসরের ময়দানের মধ্যে মিজানের কাছে আমাদেরকে নেওয়া হবে, সুবহানাল্লাহ জোরে বল। ওরে নিবে তোরে মিজানের কাছে নিরঞ্জনে, নিবে তোরে মিজানের কাছে, হায় রে নিবে তোরে মিজানের কাছে। সবাই বলেন, আরে নিবে তোরে মিজানের কাছে নিরঞ্জনে, নিবে তোরে মিজানের কাছে, হায় রে নিবে তোরে। তোমার শিশুর পরে যৌবন এলো, কত জনে পরে পাইল, কেহ নাহি পারে তোমার সনে, হায় রে কেহ নাহি পারে তোমার সনে। ঠিক কিনা? তোমার শিশুর পরে যৌবন এলো, কত জনে পরে পাইল, আরে কেহ নাহি পারে তোমার সনে, হায় রে কেহ নাহি পারে তোমার সনে। ওর 40 বছর হইলে পার কল কবজা ধরিবে জনকার, ওরে জম ঘুরিবে পিছনে পিছনে, বলেন জম ঘুরিবে পিছনে পিছনে, নিরঞ্জনে নিবে তোমায় মিজানের কাছে, হায় রে নিবে তোমায়, বলেন নিবে তোমায় মিজানের। জোরে বলেন না মারহাবা। ওই মিজান আমাদের সামনে না দূরে? আমাদের সামনে আছে না নাই? এ বন্ধুরে, যখন আমাদেরকে মিজানের কাছে দেওয়া হবে, আমাদের আমলগুলা মিজানের মধ্যে উঠানো হবে। যদি আমাদের আমল ভালো হয়, আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমল যদি খারাপ হয়, আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার ভাইরা, ওই মিজানের পাল্লার মধ্যে দেখা যাবে দুনিয়ার জমিনের মধ্যে যারা এই 20 বছর থেকে শুরু করে 80 বছর পর্যন্ত কল ইবাদত করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার খুশু ছিল না, খুশু ছিল না, আল্লাহ তাআলার প্রতি তাকওয়া ছিল না, আল্লাহর হাবিবের প্রতি মোহাব্বত ছিল না, আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা ছিল না। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত ইবাদত করার পরেও দেখা যাবে হাসরের ময়দানে ওই মিজানের পাল্লার মধ্যে ওই ব্যক্তির আমল হালকা হয়ে যাবে। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওই ব্যক্তির আমল হালকা হবে। কিরে, এত বছর ধরে ইবাদত করলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, কিন্তু আজকে মিজানের পাল্লা হালকা হয়ে গেছে। মারহাবা। মিজানের পাল্লা কি হয়ে গেছে? হালকা হয়ে গেছে রে। এটার কারণ কি? দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়েছে, কিন্তু আমার নবীর প্রেম তার মধ্যে ছিল না, আমার নবীর ভালোবাসা তার মধ্যে ছিল না। আর পৃথিবীর জমিনে এমন না খান্দা আছে, এমন মানুষ আছে আমল কম করেছে, নামাজ কম করেছে, তাহাজ্জুদ পড়তে পারে নাই, নফল পড়তে পারে নাই, কিন্তু যখনই আল্লাহর দরবারে দাঁড়াইছে, এমনভাবে দাঁড়াইছে, খুশু খুজু নিয়ে দাঁড়াইছে, তাকওয়া নিয়ে দাঁড়াইছে, ভয় নিয়ে দাঁড়াইছে, নবীর প্রেম নিয়ে দাঁড়াইছে, দেখা গেছে আমল ছোট রে। কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লার মধ্যে দিতে দেরি হবে। ছোট আমল হাজারো বড় আমলের চাইতে বেশি গুণে ভারী হয়ে যাবে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আমল ছোট ছিল, কিন্তু অনেক বড় আমলের চাইতে ছোট আমলের দাম বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কেন?
এই আমলের মধ্যে আল্লাহর ভয় ছিল, আল্লাহর তাকওয়া ছিল, আমার নবীর প্রেম ছিল, আমার নবীর ভালোবাসা ছিল। আমল ছোট, মাগার আমলের গুণ হয়ে গেছে বড়। কিন্তু দেখা গেছে আমাদের মতো অনেক গুনাহগার আছে, অনেক উম্মতরা গুনাহ করতে করতে জীবনটাকে জাহান্নামী বানায়া ফেলেছি। যখন মিজানের কাছে নেওয়া হবে, আমাদেরকে যখন ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার পরে আমাদের আমলের পাল্লা এমনভাবে হালকা হবে, এমনভাবে হালকা হবে, আয় রে আমল হালকা হবে, বাড়ি হবে না, গুনাহ বাড়ি হয়ে যাবে, আমল হালকা হয়ে যাবে। আমার আল্লাহ বলবেন এই বান্দাকে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। এ বান্দার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও। ফেরেশতারা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে রওনা দিবে, জাহান্নামের মধ্যে রওনা দিবে। হঠাৎ করে আমরা যেই নবীর শানে মিলাদ শরীফ পড়েছি, আমরা যেই নবীর শানে দুরূদ পড়েছি, আমরা যেই নবীকে ভালোবেসেছি, আমরা যেই নবীকে মোহাব্বত করেছি, আমরা যেই নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছি, হঠাৎ করে মিজানের সামনে আমার নবী বাস পাখির মতো উম্মতের সামনে হাজির হয়ে যাবে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। হঠাৎ করে আমার নবী হাজির হবে, আমার নবী বলবে সাবধান, আমার উম্মতকে কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, এটার তো আমলের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে গেছে। রব্বে কারীম বলেছে তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামে নিয়ে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলবে না না না, আমি মানি না, আমার উম্মতকে আমার সাথে আনো, আমি আমার চোখ মুবারক দিয়ে দেখতে চাই আমার উম্মতের গুনার পাল্লা ভারী নাকি আমলের পাল্লা হালকা। জোরে বলেন না আল্লাহু আকবার। ফেরেশতারা আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ আপনার নবী কি বলতে চায়? আমার আল্লাহ বলবে এ ফেরেশতা সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা, আমার নবী যা বলে তাই শোনো। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আমার নবী যা বলে তাই শোনো। আমার নবী কি বলতে চায়? ফেরেশতারা আবার গুনাহগার উম্মতকে নিয়ে মিজানের পাল্লায় যাবে, আবার ওজন দেওয়া হবে। ওখানে দেখা গেছে গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে। গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে। আমার নবী বলছে দাঁড়াও, আবার ওজন দাও, আবার ওজন দাও। আমি নবী মানি না, আবার ফেরেশতারা ওজন দিবে। আবার দেখা গেছে মিজানের পাল্লায়, মিজানের পাল্লায় আইরে গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা কম হয়ে গেছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন কয় এ ফেরেশতা দাঁড়াও, দাঁড়াও, আমার উম্মতের গুনার পাল্লা কি হচ্ছে আমি দেখি। তিনবারের সময় নবী রাহমাতাল লিল আলামিন নবীজির ডান হাত মুবারক ওই গুনাহগার বান্দার নেকের পাল্লার মধ্যে লাগিয়ে দিবে। আরো জোরে বলেন না। যখন লাগিয়ে দিবে আমার নবীর রহমতের হাত মুবারক ওই গুনাহগার বান্দার ওই নেকের পাল্লার মধ্যে লাগতে দেরি হবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। আমার নবী বলবে এই ফেরেশতারা আমার উম্মত তো জান্নাতি হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহর দিকে তাকাবে, আল্লাহ আপনার নবী কি বলছে? এটা কেমন দেখা যাচ্ছে? যার জাহান্নামী হয়ে গেছে তাকে আবার জান্নাতি বানানো যাচ্ছে। আমার আল্লাহ বলছে এ ফেরেশতারা সাবধান, আমি তো কিয়ামতের ময়দানে কোন বান্দা জাহান্নামে যাবে, কোন বান্দাটা জান্নাতে যাবে তা আমি আল্লাহ জানি। কোন বান্দা জান্নাতি তাও আমি জানি, কোন বান্দা জাহান্নামী তাও আমি জানি। কিন্তু আজকে কিয়ামতের ময়দানে এই মিজানের পাল্লা কেন বানাইছি, কেন সাজাইছি? এটা তো আমার নবীর মর্যাদা দেখানোর জন্য। এটাই তো কিয়ামতের ময়দান, এটাই তো বাহানা। আমার নবী রাহমাতুল লিল আলামিন এভাবে উম্মতকে বাহানা করে করে জাহান্নামী উম্মতকে জান্নাতি বানাবে। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারে রিসালাত, ওয়াজুদ ওয়ার মাহফিল, হযরত মাওলানা হোসেন আহমদ আশিকি সাহেব। জোরে বলেন না মারহাবা। আমার আল্লাহ কয় এই ফেরেশতা আমি তো মিজান বানিয়েছো আমার নবীর এই বাহানার জন্য। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান তো আমার সাজানোর দরকার ছিল না, কিয়ামতের ময়দান তো সাজিয়েছি আমি রবের জন্য, আমার নবীর জন্য। কেন? এই কুল মাখলুকাত, এখানে ফেরেশতারা থাকবে, এখানে সমস্ত ইনসানরা থাকবে, এখানে জিনরা থাকবে, এখানে সমস্ত নবীরা থাকবে, সমস্ত আউলিয়া কিরামরা থাকবে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নবীদের সামনে আমি প্রমাণ করে দিব আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন, যিনি হচ্ছে ইমামুল মুরসালিন। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর মর্যাদা
সবার সামনে তুলে ধরার জন্যই তো আমি কিয়ামতের ময়দান সাজিয়েছি। এই জন্য নবী আমার বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে করে জাহান্নামী হয়ে গেছে, সব কিছুর পরে আমি ওই কবিরা গুনাহগার উম্মতকে শাফাআত করে জান্নাতি বানাবো। জোরে বলেন সুবহান। সেই নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? তো নবী যেহেতু কিও হুজুরে হাদিয়া দিছে, মারহাবা জোরে কন। এই নাতে রাসূল পড়লে না হাদিয়া দিবেন, ওয়াজ শুনলে হাদিয়া দেয়, তার মানে ভালো লাগছে, ঠিক না? আরে সবাই তাহলে একটা নাতে রাসূল পড়ি, দেখি কেমন লাগে। হ্যাঁ, জোরে মোহাব্বতে ভালোবাসার সাথে আওয়াজ করে আমরা সবাই পড়বো। আরে যাহার আগো মনের তরি কাবা ঝুঁকে সিজদায় পড়ে, ঠিক কিনা? আরে তিনি আমার মায়ার নবী, দয়ার নবী রে, বলেন তিনি আমার রে। একজনে প্রেমিক আসিল রে সোনার মদিনায়, একজনে নবী আসিল রে। আরে যাহার প্রেমে মজনু আমার, যাহার প্রেমে শয়নে রব্বানা, একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজনে প্রেমিক আসিল গো সোনার মদিনা। চিৎকার মেরে বলা যাবে কি মারহাবা। সেই নবীকে আমরা ভালোবাসি ইনশাআল্লাহ, সেই নবীর চরণ ধরে জান্নাতে যেতে চাই। আজ এখন দেখা যাবে কে কতটুকু চান। এই নবীকে যারা ভালোবাসেন আমার ভাইয়েরা, আবু বকর সিদ্দিক তিনি সবচেয়ে বড় জান্নাতি সাহাবা, যিনি হচ্ছেন ইসলামের প্রথম খলিফা। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রথম খলিফা আবু বকর, তিনি আল্লাহর রসুলের দরবারে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যত সাহাবা আছে সবার কাছে যত আমল আছে, আমি আবু বকর সমস্ত আমলের চাইতে আমার কাছে 3টা আমল বড় ভালো লাগে, বড় প্রিয়। জবান খুলে বলা যাবে কি মারহাবা। সুবহানাল্লাহ জোরে বলেন না। নবী আমার বললেন, আবু বকর কাছে কোন আমলগুলো প্রিয়? আমি নবীর কাছে একবার বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার আমল আমার কাছে যেটা ভালো লাগে, ওই আমলের নাম হচ্ছে আল জুলুসু বাইনা ইয়াদাই। আমি আবু বকর চাই সর্ব অবস্থায় সব জায়গায় আমি আবু বকর যেন আপনি নূরের নবীর চেহারা মুবারকের সামনে দাঁড়ায়া আপনার চেহারা মুবারক দেখি। জবান খুলে বলা যাবে কি মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আবু বকর বলে, আমি চাই আমি যেন সব সময় বেশি বেশি আপনার চেহারা মুবারক দেখি। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার বলছে, আবু বকর তাহলে 2 নাম্বার আমলটা তোমার কাছে কোনটা ভালো লাগে? সুবহানাল্লাহ। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও মায়ার নবীজি আমার, 2 নাম্বারে আমার কাছে যে আমলটা সবচাইতে বেশি ভালো লাগে, সবচাইতে বড় প্রিয়, ওই আমলটা হচ্ছে আমি আবু বকর চাই ইনফাকু মালি আলাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার কাছে যত ধন আছে, আমার যত সম্পদ আছে, আমি আবু বকর চাই আপনি নূরের নবীর কদমে আমার সমস্ত সম্পদগুলি কুরবান করে দেই। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। 2 হাত তুলে বলে আল্লাহু আকবার। আবু বকর কয়, হুজুর আমার কাছে 2 নাম্বার হচ্ছে আপনার কি, আমার যত সম্পদ আছে, টাকা পয়সা আছে, সব সম্পদ টাকা পয়সাগুলি আমি চাই আমি আপনার রাস্তায় কোরবান করে দেই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর দরবারে কি আরজি আবু বকর করছে, সুবহানাল্লাহ জোরে বলেন না। আমরা এখানে যারা আছি আমরাও তো মুসলমান, আমরাও তো নবীকে ভালোবাসি। আমার ভাইয়েরা,
আজকের এই গোরস্থানে আপনার মা শুয়ে আছে, আপনার বাবা শুয়ে আছে, আপনার আত্মীয় স্বজন শুয়ে আছে। দুনিয়ার সম্পদ, দুনিয়ার টাকা পয়সা, অর্থ সব কিছু দুনিয়ায় পড়ে যাবে, কিন্তু আমরা কেউ টাকা পয়সা অর্থ সম্পদ নিয়ে কবরে যেতে পারবো? আরো জোরে বলেন, পারবো? আস্তে করেন, মারহাবা, জোরে বলেন। এই আমার মায়ের, আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই দুনিয়ার জমিনের মধ্যে থাকার জায়গা না। আপনার মা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, আপনার বন্ধু চলে গেছে, আপনার দাদা দাদি চলে গেছে। এ বাবা রে, বলেন তো আপনার মা আপনার বাবা আপনার জন্য কি করে নাই? দুনিয়ার জমিনের মধ্যে আপনি যখন ছোট ছিলেন, আপনার মা বাবা যদি আপনাকে লালন পালন না করতো, আপনি বড় হতে পারতেন না। কিন্তু ছোটবেলায় দেখা যায় আপনার মা বাবা আপনাকে কোনোদিন কষ্ট দেয় না, আপনাকে ফেলে দেয় না, আপনাকে মেরে ফেলে না। কিন্তু বর্তমানে দেখা যায় অনেক যুবকরা মা বাবার সাথে বেয়াদবি করে। যুবকরা বড় হইয়া মা বাবার কথা মতো চলে না, শোনে না। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধুরি, আজকে অনেকের মা অন্ধকার কবরে চলে গেছে, অনেকের বাবা এই বদরপুর মোল্লাকান্দি কেন্দ্রীয় কবরস্থানের মধ্যে শুয়ে আছে। আমার ভাইরা রে, মনে কি চায় না আমার মা কি জান্নাতি আছে নাকি জাহান্নামী আছে? আমার বাবা কি জান্নাতি আছে নাকি জাহান্নামী আছে? আমার হাবিব বলেছে, ও দুনিয়ার মানুষেরা, যেই সন্তানরা মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, সদকা করবে, সদকায়ে জারিয়া করবে, ওই সন্তানদের সদকার বদলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরের আযাব মাফ করিয়া মা বাবাকে জান্নাতি বানায়া দিবে। এ সন্তানেরা, যাদের মা কবরে, যাদের বাবা কবরে, আমরা মা বাবার জন্য দান সদকা করতে চাই কি চাই না? এই জন্য যারা মায়ের ভক্ত আছেন, মায়ের পাগল আছেন, বাবার পাগল আছেন, দাদা দাদির পাগল আছেন, এমন কোন বন্ধু আছেন? হুজুর, আজকে এই গোরস্থানের মধ্যে আমরা বসে আছি, আমরা একদিন এই গোরস্থানের মধ্যে আসতে হবে, এখানে আমাদের আপন বাড়ি হবে, এখানে আমাদের আপন ঘর হবে। হুজুর, আমি চাই এই গোরস্থানটা তো সুন্দরভাবে সাজানো হচ্ছে, এত সুন্দরভাবে লাইটিং হয়েছে, কাজ হয়েছে, ওয়াল হয়েছে, অনেক কিছু হয়েছে। আমরা আরো এই গোরস্থানকে, জীবনের শেষ বাড়িকে আরো বেশি বেশি সৌন্দর্য করতে চাই। আমরা কি রাজি আছি না না? আরো জোরে বলেন, আছি না নাই? যদি রাজি থাকি বলেন তো, ধন দিয়ে, সম্পদ দিয়ে, মাল দিয়ে, মন দিয়ে এটাকে সৌন্দর্য করার দরকার আছে না নাই? এ ধন্য মায়ের ধন্য সন্তানরা বাবার কথা স্মরণ করে, মায়ের কথা স্মরণ করে। এমন কে আছো? হুজুর, আমি এই গোরস্থানের উন্নয়নের জন্য, এই গোরস্থানটাকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য আমি 10,000 টাকা মা বাবার নামে দান করে দিব। আমার মা কবরে, আমার বাবা কবরে, আমার আত্মীয় স্বজন, আমার দাদা দাদু কবরে, তাদের রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা দান করব। এমন যোগ্য মায়ের যোগ্য সন্তান আছেননি যে হুজুর আমি 10,000 টাকা মা বাবার স্মরণে দান করে দেব? জোরে জোরে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন?